ইবনে হারেসাকে সঙ্গী বানাইছে। আমার মন বলে আজকে যারা মাহফিলের আয়োজন করেছে গো, যারা এই বৃষ্টির মধ্যে মাহফিলে বসে আছো, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছো নবীর ভালোবাসা নিয়ে। আমার নবী যদি এখন দুনিয়ার জমিনে থাকতো গো, তোমাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো সঙ্গী বানাইয়া নিত। যায়েদ ইবনে হারেসাকে সঙ্গী বানাইয়া আমার নবী মায়ের দেশ বাবার দেশ ছেড়ে দিয়েছিল। মক্কাবাসীর যন্ত্রণায় আমার নবী দুধ মায়ের দেশ হালিমার দেশে পৌঁছে গিয়েছিল। কাউরে কিছু বলে নাই, কাউরে দুঃখ দেয় নাই, গালি দেয় নাই, কাউরে কোনো আঘাত করে নাই। হঠাৎ করে দেখা যায় এক বয়সের যুবকেরা চারদিক থেকে হই হাল্লা করে আসতেছে। যায়েদ ইবনে হারেসা ডাকে, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা ভালো দেখা যায় না, যুবকেরা আমাদের দিকে দৌড়াইয়া আসতেছে, মন কই তারা বুঝি আমাদের উপর আক্রমণ করবে। আমার নবী দাঁড়িয়ে গেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, যায়েদ রে, আমরা তো তাদের ক্ষতি করি নাই, গালি দেই নাই, তারা কেন আমাদের উপর আক্রমণ করবে রে যায়েদ? এই কথা বলতে বলতে চারদিক ঘেরাও করে ফেলেছে যুবকেরা। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তাকাইয়া দেখি প্রত্যেকটা যুবকের হাতে বড় বড় পাথর দেখা যায়। আমার নবী চোখের পানি ছেড়ে দেন, রে যায়েদ, তারা পাথর নিয়ে ঘেরাও করে ফেলল। যায়েদ ইবনে হারেসা যুবকদের কাছে যাইয়া ডাকে, রে যুবকেরা, পাথর লইয়া ঘেরাও করেছো, তোমরা বুঝি আমার নবীরে মারবা? অনুরোধ করি আমার নবীরে মাইরো না, আমার নবী বড় ব্যথায় ব্যতীত রে। জীবনে কোনো দিন আমার নবী বাবা বলে ডাকতে পারে নাই রে, জীবনে কোনো দিন আমার নবী বাবার কোলে উঠে নাই রে, বাবার আদর পায় নাই, বাবার মুখ দেখে নাই রে। বলুন, যার বাবা আছে সন্তানের বাবা আদর করে কিনা? এই আদরটুকুন তো নবী পায় নাই, তোরা আমার নবীরে মারিস না। আজকে যারা ফৌজদার হাটে চাকরি করেন, ঈদের ছুটিতে বাড়িতে যাবেন, ট্রেনেই যান আর বাসেই যান, রাস্তাঘাটে একটু সময় বেশি হয়ে গেছে, আপনার রেল স্টেশনে ট্রেন পৌঁছতে রাত্র 12টা বাজে গেছে, বাস স্ট্যান্ডে বাস পৌঁছতে রাত্র 11টা বাজে গেছে। যায়া দেখুন আপনার আমার বুড়া বাবা আপনার আমার জন্য রেল স্টেশনে রাত্র 12টা পর্যন্ত দাঁড়ায় আছে কিনা বলুন। বাস স্ট্যান্ডে বাবা আপনার আমার মায়ায় রাত্র 11টা পর্যন্ত দাঁড়াইয়া থাকে কিনা বলুন। সেই আদরটুকুন তো আমার নবী পায় নাই। শুধু বাবাই দাঁড়াইয়া রয়েছে, এটাই শেষ নয়, হাঁটতে হাঁটতে বাড়িতে যান, রাত্র 1টা বাজে গেছে, আরেকটা দরদি দরজাটা বন্ধ করলো না, চোখের পানিতে কাপড় ভিজলো, দরজায় দাঁড়াইয়া বলুন, হেই দরদিটাকে। আজকে সেই মা বাবার জন্য দোয়া হবে, মা বাবা কেমন জিনিস সেটাও আলোচনায় আসবে। একটু কষ্ট হইতেছে কি আপনাদের? ঘন্টাখানিক সময় দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। মহব্বতে আরেকটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আপন আপন করো রে মন, কে আছে তোর আপনা, উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা। হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। ও ফৌজদার হাট এলাকার মা বোনেরা, মাগো তোমরাও কান পাতিয়া শোনো গো মা, কারণ যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এ ঘর
থেকে তোমাকেও একদিন সাদা কাফন পরাইয়া বিদায় করে দিবে। তুমি আখিরি নবীর উম্মত হয়ে যদি কবরে যেতে পারো, আল্লাহর সাথে সম্পর্ক করে যদি কবরে যেতে পারো, তাহলে কবর তোমার জন্য কি হবে? আসতেছি সামনে, আসুন আলোচনায়। আমি বলছিলাম আমরা আখিরি নবীর উম্মত। নবী আমাদের জন্য কত কিছু আদায় করেছেন আল্লাহর কাছ থেকে, একটাও নিজের জন্য নয়, আল্লাহর কসম সবগুলি উম্মতের জন্য। সেই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? সেই নবীর মাধ্যমে আল্লাহ পাবেন, সেই নবীর মাধ্যমে আল্লাহর রাস্তা পাবেন, সেই নবীর মাধ্যমে আল্লাহর জান্নাত পাবেন। বলতেছিলাম নবীর জীবনটা উম্মতের জন্য ব্যথা, উম্মতের জন্য ব্যথিত, উম্মতের জন্য কষ্ট। আমরা কি সে নবীর উম্মত হয়ে কিছু সময় কষ্ট করতে পারি না? আজকের এই বৃষ্টির ভিজা কষ্ট ওই রক্ত ভিজা সাহাবীদের সাথে কবুল হয়ে যাবে। কে আজকের মাহফিলের আয়োজক? কে বাবা তোমরা এত কষ্ট করে বৃষ্টির দিনে মাহফিলের আয়োজন করেছো? কেমন মা তোমাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে, মা তোমরা পেটে থাকাকালীন একদিন হলেও কোরআন পড়ছিল, একবার হইলেও নবীর দুরূদ পড়ছিল। ওই তাসিরের সন্তানগুলো আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাদের মাহফিল কবুল করুক, সকলে বলো না আমিন। বলতেছিলাম যায়েদ ইবনে হারেসা ডাকতেছে, যুবকেরা রে, আমার নবীরে মারিস না রে, আমার নবীর বাবা নাই, বাবার আদর নবী পায় নাই, বাবারে দেখে নাই, বাবার কুলে নবী জীবনে কোনোদিন উঠে নাই, অথচ বাবা কত আদর করে। এই তো সামনে রোজার ঈদ আসতেছে, কত বাবা দেখছি 2 বছরের পুরান জামা গায়ে দিছে, 2 বছর ঈদগায় যাইতেছে, পয়সার অভাব, কিন্তু সন্তানের ঠিকই বাবা 2 বছরের পুরান জামা, পয়সার অভাব, ঈদগায় যাইতেছে, সন্তানের কিন্তু আল্লাহু আকবার বলুন, আল্লাহ নিজে পুরান জামা গায়ে দিলেও সন্তানের নতুন জামা। ঈদগায় যায় জুতা নাই, খালি পায়ে, সন্তানের পায়ে ঠিকই জুতা আছে। এই বাবারে ভুলে গেলেন, এই মা কবরে ভুলে গেলেন। সুযোগ পাইছি এমন এক মুহূর্তে মাহফিল, যেটা রমজানের শেষ 10 দিনে পড়ে গেছে, যেই সময় হাত বাড়াইলেই কবরবাসীদেরকে আল্লাহ পাক মাফ করে দেবেন। রাসূল হাদিস শরীফে বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সময়, সেই মুহূর্তেই মাহফিলের আয়োজন হয়ে গেছে। আজকের এই প্রথম রাত্রে আমরা আল্লাহর কাছে কবরবাসীদের জন্য ক্ষমা চাবো। আসুন আলোচনায়। বলতেছিলাম আমার নবী এত কষ্ট যায়েদ ইবনে হারেসা বুঝাইতে চাইতেছেন, এরে যুবকেরা মারিস না রে, নবীর বাবা নাই, বেশি দিন মন ভরে মা মা ডাকার সুযোগ নবী পায় নাই। অল্প দিন মার কাছে ছিল, মাকে দেখেও নবীর কলিজা ঠান্ডা হয় নাই। যায়েদ ইবনে হারেসা বলেন, এই বলে দেখি যুবকেরা কোনো কথাই শোনে না, কোনো অনুরোধ শোনে না, তারা চারদিক ঘেরাও করে নবীর পাশাপাশি এসে গেছে, হাতের মধ্যে বড় বড় পাথর। রাসূল ডাকতেছে, আয়েশা রে, আমি দেখছি যায়েদ ইবনে হারেসা যুবকদের পাশে যাইয়া, যুবকদের কাছে যাইয়া অনুরোধ করতেছে, ও যুবকেরা মারিস না আমার নবীরে, মারিস না। কোন সময় দেখেছি যুবকদের হাতে ধরে ফেলেছে, আমার নবীরে মারিস না। আবার কোন যুবকের পায়ে পড়ে গেছে রে, এরে যুবকেরা মারিস না রে, আমার নবীরে মারিস না রে। আয়েশা, হঠাৎ করে দেখি একটা যুবক পিছন থেকে ইশারা করে বলছে মারো। বলতে দেরি হয়েছে, চারদিক থেকে পাথর আসতে দেরি হয় নাই, কিছুক্ষণের মধ্যে আমার মাথা মোবারক ফাইটে গেছে, রক্ত মোবারক ঝরতেছে, আমার সারা শরীর ক্ষত বিক্ষত। আয়েশা রে, রক্ত মাখা হাত নিয়ে বলেছিলাম, যুবকেরা রে, আমার আর মারিস না রে, আমি সইতে পারি না, আমি কি অপরাধ করেছি। অবশেষে মা এসে সদ্যকার প্রশ্নের জবাবে রাসূল বলছেন, আয়েশা, ওই দিন
আমার গায়ের জামাটা সাদা ছিল রে, কিছুক্ষণের মধ্যে দেখি আমার গায়ের সাদা জামা আর সাদা নয়, লাল লাল হয়ে গেছে। আমি বেহুশ হয়ে পড়ে গেছি। তারপরেও তারা আমারে মারে। এইভাবে একবার নয়, দুইবার নয়, আমাকে 3 বার করে বেহুশ করেছে রে আয়েশা। ওই তায়েফের জমিনের মায়ের আমি রাসূল বলতে পারি না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মায়ের এত কষ্ট তায়েফের জমিনে পেয়েছেন আয়েশা রে, তারপরও তারা আমাকে রেহাই দেয় নাই। 3 বার করে বেহুশ করে আমাকে রেখে তারা চলে গেলে যায়েদ ইবনে হারেসা আমাকে কুলে করে পাহাড়ের কিনারে নিয়ে বসাইলে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে জিব্রাইল পাঠাইলেন, জিব্রাইল, আমার বন্ধুর কষ্ট আর আমি সহ্য করতে পারি না, বন্ধুর কানে খবর দাও, বন্ধু যদি অনুমতি দেয়, বন্ধুর গায়ে যারা হাত তুলেছে, বন্ধুকে যারা রক্তাক্ত করেছে, সাদা জামা লাল করেছে, বন্ধু অনুমতি দিলে তাদের বিচার হবে, তাদের দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। জিবরাইল আমার নবীর সামনে যাইয়া আমার নবীকে সান্ত্বনা দিতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যারা হাত তুলেছে প্রতিশোধ নেব, বিচার করব, অনুমতি দেন, অনুমতি চাই। আমার নবী ছোট্ট ছোট্ট সুরে ডাকে, জিবরাইল রে, অনুমতি চাস, বিচার করবে। রে জিবরাইল, আমি নবী বিচারের নয়, প্রতিশোধের নবী নয়। তারা আমাকে চিনে না বলে আমারে মারছে রে, এই মাইরের বিনিময় আমি চাই না রে জিবরাইল। অনুমতি যখন পেয়েছি আমার কথাটুকুন শোনো। রে জিবরাইল, আমার এই জামাটা সাদা ছিল রে, রক্তে লাল হয়ে গেছে। এই লাল জামাটা আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে, আদা তুফরে সূর্য নেমে আসবে। রে জিবরাইল, আমার উম্মতেরা নবী কই, নবী কই বলে চিৎকার মারবে। ওই দিন দুনিয়ার বিচার আমি চাই না, এই রক্ত মাখা জামাটা লইয়া প্রভুর দরবারে যাব। এই রক্ত মাখা লাল জামার বিনিময় আমার আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। আরে মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। নবীজির আশেক যিনি, মরে অমরে না তিনি। নবীজির আশেক যিনি, মরে অমরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? তাহলে কথা নয়, আমার কথার দিকে লক্ষ্য দেন, তাহলে কিছু পাবেন। আপনারা কথা বললে তো কিছু বুঝবেন না, তাই কথার দিকে লক্ষ্য। সকলে আবারও বলুন আল্লাহু আকবার। বলতেছিলাম নবীজি এত কষ্ট, মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর সাদা জামা লাল করেছেন, এই দুঃখ তো বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আমার নবী কান্দে, আয়েশা রে, আরো একটা দুঃখের কথা বাকি আছে। হুজুর এটা আবার কোন দুঃখ? আয়েশা, তাইফের জমিনের মায়ের কথাও আমি রাসূল
রাসূল ভুইলা যাইতে পারি, কিন্তু আমার গুনাহগার উম্মতের কথা আমি ভুলতে পারি না। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমে আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের। যেই নবী দুনিয়াতে আসাতে আল্লাহ পাওয়ার নেট পাইলাম, আমি কি কথাটা বোঝাইতে পারতেছি? আল্লাহ পাওয়ার নেট পাইলাম, মাহে রমজান পাইলাম, জান্নাতের দরজা খোলা পাইলাম। এই নবীকে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? এই নবী যদি না হইতো এর কোনো কিছুই। প্রশ্ন আসবে, হুজুর নবীরে কেমনে চিনতাম? নবী তো আমাদের কাছে নাই। আসলে নবী আমাদের কাছে না থাকলেও আবার নবী আমাদের কাছে। এই যে মাথায় টুপি দিছেন, টুপিটা কার সুন্নত বলুন? এই তো নবী এখানে, এই তো। রাসূল বলতেন, সাহাবীরা তোমরা কি কেউ পারবি আমারে সারাদিন মাথায় রাখতে? সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনারে মাথায় রাখলে মানুষ হাসবে না? রাসূল বলেন, মানুষ হাসুক, তবু আমাকে খুশি করার জন্য আমাকে সারাদিন মাথায় রাখবে। তোমরা কে কে আসো? সাহাবীরা হাত তুলছে, হুজুর আমরা সকলে আপনারে মাথায় রাখবো। হুজুর সিস্টেমটা কি, কিভাবে রাখবো দেখাইয়া দেন। রাসূল বলেন, আমার সুন্নত টুপি, এটা আমার মহব্বতে যারা সারাদিন মাথায় রাখলো, সেই যেন আমি রাসূলকে সারাদিন মাথায় রাখবো। তাইলে রাসূল আমাদের কাছে আছে কিনা বলুন? যার বাস্তব হলো নবীর সুন্নত। এই নবীকে যদি চিনেন আর এই নবীকে যদি ঘরে নেন, এই নবীর আদর্শ যদি ধরতে পারেন, তাহলে কি পরিমাণ আল্লাহর সাথে সম্পর্ক হইতে পারে যার বাস্তব। একজন মহিলার জীবনী থেকে আনি। আমার নবী যখন যুবক মক্কা নগরীতে, সারা মক্কায় নবীজির গুণ গরিমা ছড়ে গেল। মোহাম্মদ নামে একটা যুবক মক্কা নগরে, এত সুনাম, এত ভালো চরিত্র, স্বভাব, আখলাক, কথাবার্তা, চালচলন। নাকি আমার নবীর মধ্যে কোনো বেজাল ছিল? বাঙালি জবাব দাও, বেজাল ছিল? কিন্তু সেই নবীর উম্মতের চরিত্রে কিছু বেজাল, সেটা দূর করার জন্যই তো আজকের মাহফিল। এখান থেকে আমরা আদর্শ নেব, রাস্তা নেব। নবীর চরিত্রে কোনো রকমের কোনো ভেজাল, এই গুণ গরিমা সারা মক্কায় ছড়ে গেলে প্রথমত এই নবীর আশেক হয়ে প্রস্তাব করলেন মা খাদিজাতুল কুবরা। একজন মহিলা, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, প্রচুর সম্পদ ছিলেন। উনি প্রস্তাব করলো, দেখো তো এত ভালো আচার আচরণ ছেলেটা, দেখো তো এই মুহাম্মদকে নিয়ে আমার ব্যবসায় চাকরি দেওয়া যায়। কারণ ভালো ছেলে হলে ব্যবসায় কোনো সমস্যা হবে না, ব্যবসার মালামাল ক্ষতি হবে না, টাকা পয়সা বেশ কম হবে না। একটু দেখো। প্রস্তাব পাঠাইলে নবীজির চাচা আবু তালিব নবীজিকে নিয়ে খাদিজার বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকতেছে, খাদিজা বাড়িতে আছেন? হ আছি তো, বেরিয়ে আসেন, আমার ভাতিজাটা নিয়ে আইছি। খাদিজার জীবনী লেখে, খাদিজা ঘর থেকে বাইরিয়া দেখে বাড়ির সামনে যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে।
মা খাদিজা ডাকে, আবু তালিব এ কি তোমার ভাতিজা? বলো কি? শুধু এই জায়গায় নয়, আমার নবীর কীর্তি কারণ ঘটনা আরো বহুত আগেই ঘটে গেছে। আল্লাহু আকবার বলুন। যেদিন আমার নবী মক্কার জমিনে তাশরীফ এনেছেন, নবীর বরকতে সমস্ত পৃথিবী নবীজির কদম মুবারক লাগার সাথে সাথে সমস্ত পৃথিবী মসজিদের মতো পবিত্র বলে ঘোষণা হয়ে গেছে। এই নবী পাইয়া বলুন আপনারা খুশি না বেজার? আর কি চাবেন? এর চেয়ে বড় বাজেট আল্লাহর কাছে নাই। দয়ার নবী, মায়ার নবী 3 দিন পার হয়ে যায় আমেনার ঘরে, বাবা নাই রে, নবী এতিম। নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 দিন পার হইয়া গেলে রাত্রের বেলা ভাতিজাকে দেখতে গেলাম, ঘরের দরজার পাশে যাইয়া দেখি ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ যেন ঢুকাইয়া রাখছে। তখন বিদ্যুৎ ছিল না, জেনারেটর ছিল না, এত আলো এত ফর্সা কোত্থেকে আসলো? দরজার ফাঁকে দিয়ে আব্বাস বলেন, তাকিয়ে দেখি এটা বিদ্যুৎ জেনারেটর নয়, আকাশের চাঁদ নয়, এটা দিয়ে আমার ভাতিজা, আমার ভাতিজা, এত সুন্দর আমার ভাতিজা। আব্বাস 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আব্দুল্লাহ রে, দেখা যা তোর কত সুন্দর সন্তান হয়েছে, যাকে একটা নজর দেখলে কলিজা ঠান্ডা হয়ে যা। কিন্তু খাজা আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, মদিনার মাটির নিচে চির ঘুম ঘুমিয়েছে। আব্বাস বলেন, দেখি আমার ভাতিজার আরো কি দেখতে পাই। দেখে যে দুলনাটার মধ্যে শোয়া ছিল, মানুষ ছাড়াই দুলনাটা এইভাবে নড়তেছে, মানুষ নাই, দুলনা নড়তেছে। আব্বাস কয়, আশ্চর্য, মানুষ ছাড়া তো দুলনা নড়তে পারে না, ঘটনাটা কিরকম লাগতেছে। আচ্ছা আরো কিছু মন ভরে দেখি। আবার দেখে এই আঙ্গুল মোবারক আকাশের দিকে উঠাইয়া 3 দিনের শিশু নবী আকাশের চাঁদ ঘুরাইতেছে। আঙ্গুলটা যেদিকে নেয় চাঁদ সেদিকে যায়, আঙ্গুল ঘুরাইলে চাঁদও ঘুরে। আব্বাস কয়, নিশ্চয়ই আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, আমার ভাতিজা বড় হইলে আমি ভাতিজার পক্ষে যাব। যেদিন আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন ছিল, ভাতিজা তুমি যে দোলনাটাই শুয়েছিলা, মানুষ ছাড়া দোলনাটা নড়তে ছিল, এটা তো হয় না, মানুষ তো লাগে ধাক্কা দিতে হয়। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। চাচা, চাচা গো, আমার দুঃখের কথা মনে করেছো? দুনিয়ার সাধারণ শিশুরা দোলনায় শুয়ে থাকলে মা দোলনা ধাক্কা দেয়, মা যদি ঘরে না থাকে বাবা দোলনা ধাক্কাইতে থাকে। চাচা গো, আমার মা আমার দোলনায় শোয়াইয়া দোলনা ধাক্কা দিয়ে যখন ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন আস্তে আস্তে থেমে যাইতো, আমি ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া তালাশ করতাম আমার দরদি বাবা কই। আমার বাবার ব্যথা অন্তরে আসার আগে আগে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দোলনা দুলাইতো। আমার বাবার ব্যথা অন্তরে আসতে দেয় নাই। ওই বাবার যেই কাজটা ছিল রহমতের ফেরেশতারা করত। বাবা, প্রথম প্রশ্নের জবাব পাইলাম, দ্বিতীয় প্রশ্নের জবাবটা চাই। কি প্রশ্ন? রে ভাতিজা, আমি দেখেছি আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ ঘুরাইছো। ও মুসলমান, এই বৃষ্টির মধ্যেই থাকতে রাজি আছো? আমার মন বলে সেই বৃষ্টিতে নবীর ভালোবাসাই যারা এই মাহফিলে বসে কষ্ট করবে, মাহফিলে বসে থাকবে, মাহফিলে দাঁড়িয়ে থাকবে, আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা
করহরে মন কে আছে তোর আপনা উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু নবীর চাচা হযরত আব্বাস বলেন, হ্যাঁ বাবা, দ্বিতীয় প্রশ্ন বাকি রয়ে গেছে। কি প্রশ্ন? আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ আঙ্গুলের ইশারায় ঘুরাইছো, পৃথিবীর কেউ পারে নাই আর কেউ পারবেও না। কিভাবে তুমি এই কাজটা করেছো আমি জানতে চাই। আমার নবী ডাকে, চাচা গো, আমার দুঃখের কথাগুলো মনে করে দিয়েছো। ও চাচা, দুনিয়ার জমিনে সাধারণ শিশুরা জন্মগ্রহণ করার পর মা আদর করে, বাবা আদর করে গো চাচা। বাজার থেকে বাবা ফুল কিনে আনে বাচ্চার জন্য। বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে ওই বিছানার উপর ফুলটা ঝুলাইয়া রাখে। বাচ্চারা ফুল দেখে ফুলের সাথে খেলে। একটু বড় হইলে ও আ শব্দ করে, আর একটু বড় হইলে হাত নাড়াইয়া ফুল ধরে খেলতে চায়। চাচা, মক্কার জমিনে এমন একটা ফুল কিনার মতো আমার কেউ ছিল না। আমি নবী যখন ফুল নিয়ে খেলার ইচ্ছা করতাম গো চাচা, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। এত ভালোবাসতেন যেই নবীকে, সেই নবী তো আজকে আমাদের নবী, আমরা সেই নবীর উম্মত। আমাদের জন্য কত কিছু বাজেট করেছেন নবীর উসিলাতে। সেই বাজেটগুলি কিভাবে নেব আসতেছি সামনে। আসলে বৃষ্টিটা বেশি হইতেছে, বসার জায়গা পাইতেছে না, পানি। দোয়া করে দেব না? কি বলেন, দোয়া করে দেব? বৃষ্টিতেই ওয়াজ শুনবেন? আল্লাহ এই বৃষ্টিতে ওয়াজ শোনার মুহূর্তটা, এই বরকতময় রমজানের এই সময়ে আল্লাহ তুমি নাজাতের ফায়সালা করে দিও। হাসরের ময়দানে যদি আর কিছুই আমাদের পছন্দ না হয়, নবীর ভালোবাসার বৃষ্টি ভিজা মাহফিলটাকে উসিলা করে আমাদের জন্য নাজাতের সাদা পোশাক পরায়া মসজিদের কোণার ওই চারপায়া খাটে শোয়া কবরে নিয়া শোয়া দিয়ে আসবে, আর কোনোদিন কেউ তোমার খবর নিবে না। বলুন এই দিন আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? এই উদ্দেশ্যে তো রাসূল আমাদের একটু উপদেশ দিয়ে গেছেন। উপদেশটা কি? কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, তুমি মৃত্যুর কথাটাকে স্মরণ করো। আচ্ছা বলুন, আমরা সকলেই একদিন মরতে হবে কিনা? তাতে কারো কোনো আপত্তি আছে? যাই হোক, আসুন আমরা নবীর কথা মাইনা কিছু রোজগার আজকে এই মাহফিল থেকে করে নেই। এবার আমার নবীর পরিচয় কিভাবে পাবেন, পরিচয় কিভাবে নেবেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বলেন, আমি ঘর থেকে বেরিয়ে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার ঘরের সামনে উদয় হয়ে রয়েছে। জিজ্ঞেস করলেন, ও আবু তালিব, এ কি তোমার ভাতিজা? তোমার ভাতিজা? যা শুনছি সব চেহারার মধ্যে আছে। আমি তোমার ভাতিজাকে ছাড়বো না, আমি চিনা ফেলাইছি। মা খাদিজা চিনা ফেলাইছে। আজকে যারা মাহফিলে বৃষ্টির মধ্যে বসে আছেন, আমার মন কয় আপনারাও চিনা ফেলাইছেন। এই নবীকে একদিন এই কষ্টের বিনিময় আল্লাহ যেন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেয়। বলুন, নবীজিকে যদি একদিন স্বপ্নেও ঘুমের ঘরে দেখা যায়, জাহান্নামের আগুন কি হবে? আওয়াজ করে বলুন, কি হবে? একদিন যদি কেউ স্বপ্নেও দেখেন জাহান্নামের আগুন চিরতরে হারাম। আল্লাহ আজকের এই কষ্টের বিনিময় আর কিছু দেখ বা না দেখ, নবীজিকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেখ। সকলে বলুন আমিন। আসুন আলোচনার দিকে লক্ষ্য দেন।
আলোচনা আমি সংক্ষেপ করে শেষ করে দিব, যেহেতু বৃষ্টি বেশি, কম সময়ে বেশি কথা বলতেছি। মা খাদিজা বলেন, ও আবু তালিব, তোমার ভাতিজাকে আমি ছাড়বো না, আমার ব্যবসায় চাকরি দেব। জিজ্ঞেস করলো, তোমার ভাতিজার লেখাপড়া কি? ব্যবসায়ী তো হিসাব কিতাব লিখতে হবে, লেখাপড়া জানে? আবু তালিব কয়, আমার ভাতিজা তো লেখাপড়া জানে না, কারণ লেখাপড়া শিখাইব কে? নবীর ভাতিজার তো বাবা নাই, অল্প বয়সে মা মারা গেছে, লেখাপড়া শেখানোর কেউ নাই, কাজী লেখাপড়া জানে না। আচ্ছা, আপনাদের ধারণা কি নবী কি লেখাপড়া জানে না? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। নবী যেই ভার্সিটিতে লেখাপড়া করছে, এই ভার্সিটি ছাত্র একজন, শিক্ষক একজন, ছাত্র একজন। ছাত্র হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ভার্সিটিটা মক্কাতে, যার নাম জাবালে নূর, যে ভার্সিটির নাম জাবালে নূর, ওই ভার্সিটিতে ভর্তি হওয়ার কোচিং সেন্টার পৃথিবীতে নাই। একজনই ছাত্র, একজনই শিক্ষক। ক্লাস চলছে 27 বছর। কয় বছর? ক্লাস, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। এই ক্লাসের শিক্ষা এটাই ফার্স্ট, এটাই লাস্ট। 27 বছর বলতেছিলাম। তাদের ধারণায় নবী লেখাপড়া জানে না, আপনাদের ধারণা কি? যেই হোক, খাদিজা বলে, আবু তালিব লেখাপড়া লাগবে না, একটা চাকরি আছে লেখাপড়া ছাড়াই করতে পারবে। সেই চাকরিটা হলো রাখাল, মরুভূমিতে বেড়া বকরি দুমবারে ঘাস পানি খাওয়াইবো, লেখাপড়া লাগবে না। আবু তালিব বারবার বাতিজার দিকে চায়, আমার বাতিজাটা এতিম, বাবা নাই মা নাই বলে আমি চাচা হইয়া এই মরুভূমিতে এমন একটা কষ্টের চাকরি বাতিজারে দিতে পারি না। আমার নবী বারবার বলে, চাচা আমি পারবো, আপনি অনুমতি দেন, চাচা আপনি অনুমতি দেন, আমি পারবো। চাচার অনুমতি স্যার। নবী কি শিক্ষা দিল? ও যুবক, লক্ষ্য দাও কথার দিকে। নবীর আদর্শ কত সুন্দর। চাচার অনুমতি ছাড়া চাকরি করবে না, চাচার অনুমতি চায়। আর বর্তমান সময়ে কিন্তু বাপের অনুমতিও। মা খাদিজা কয়, ও আবু তালিব লেখাপড়া লাগতো না, আমি সিনালাইছি। সকলের ভাগ্য হয় না বাবা, সকলের ভাগ্য হয় না। কত মানুষ বাসায় ঘুমায় রয়েছে, কিন্তু মাহফিলে আসার সুযোগ পাইছে না। মা খাদিজা বলেন, মরুভূমিতে চাকরি, লেখাপড়া লাগে না। আবু তালিব কয়, খাদিজা আমি চাচা হইয়া বাতিজার উপর এত বড় একটা জুলুম, মা নাই বাবা নাই বলে আমি করতে পারি না। চাচা করতে পারে না, বাতিজা ডাহে, চাচা আমি পারবো তো, আমি পারবো, আপনি অনুমতি দেন। বাপের অনুমতি নেয় না। আর নবী কি শিক্ষা দিছে? চাচার অনুমতি। ওখানে তো বাপের অনুমতি নিব দূরের কথা, বিয়া শাদীটা করলে বাপ ফেরে আরো গড়তে কি করে। কিন্তু নবী রাসূলের শিক্ষা কি? চাচারকে পর্যন্ত গুরুত্ব দিতে হবে, চাচার সাথেও কোনো কাজে পরামর্শ করতে হবে। বাপ তো আরো ঊর্ধ্বে। যার বাস্তব শুধু আমার নবীর জীবনী না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থাকে, ইসমাইল আলাইহিস সালাম মক্কায় বিয়ে করছে, বিয়ে করে চিঠি লিখছে, বাবা বিয়ে করছি, বউ দেখা যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া চালায়া, বুড়া মানুষ, মক্কায় পৌঁছে ঘরের দরজায় ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল ছেলের বাড়িতে বাবা আইছে, কত আনন্দের কথা। ও ইসমাইল বাড়িতে আছো? দরজা খুলো। ঘরের ভিতর থেকে ছেলের বউ ডাকে, কে তুমি এত বড় দুঃসাহস আমার স্বামীরে নাম লইয়া ডাহ? ইব্রাহিম আলাইহিস সালাম কয় কি রে, আমার ভুলারে আমি রাহি দুঃসাহস বলে? এটা তো গরম গরম দেখা যা। মাগো তোমার পরিচয়? আমি ইসমাইলের স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা রে বাবা, স্ত্রী বলে? ইসমাইল কই? বাড়িতে নাই। আইব এখন? কইতারি না। মা আমি তো বুড়া মানুষ, বহু দূর থেকে আইছি, দরজাটা খোলো, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি একটু ঘরে বসি, একটু রেস্ট করি, নাস্তা পানি খায়। ঘরের স্ত্রী জবাব দেয়, দরজা খোলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাইছে, ছেলের বউয়ের এই ব্যবহার। ঘরের বাহির থেকে কয়, বৌমা ইসমাইল আসলে বইল, বহু দূর থেকে একজন বুড়া মুসাফির আসছিল, বড় কষ্ট পাইয়া গেছে,
ইসমাইল রে কইও চৌকাটটা বদলায় লাইতো, বাবার নির্দেশ চৌকাট বদলাইতো। আর ওখানে স্ত্রীর নির্দেশে বাবারে বাইর করে দেয়। জানি ওয়াজ করলে রাগ হইবেন, আগামীতে দাওয়াত দিতেন না, এই তৈব না দেন নাই রোগ দূর করে এলাম ওয়াজগা। হ্যাঁ তুমি জানো বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার মসজিদ, বাবা মাই হবে তোমার মাদ্রাসা, বাবা মাই তোমার মক্কা, বাবা মাই হবে তোমার মদিনা। জোরে জোরে বলুন সুবহান। রমজান মাসে কিভাবে বরকত পাবেন? রমজানের প্রথমেই তো বাবা মার বাজেট আসতেছি সামনে। আপনাদের কষ্ট হইতেছে না তো? কষ্ট হইলেও তো ঘন্টা দুয়েক ওয়াজ করতে, প্রত্যেক দিন তো আর আসতে পারি না। ডাকতেছে বৌমা ইসমাইল আসলে বইল ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। ইব্রাহিম চলে গেলে কিছুক্ষণের মধ্যে ইসমাইল বাড়ির গেটে আইসা ডাকতেছে, বিবি বল আমার বাড়িতে আজকে কোনো মেহমান আমার বাড়িতে আসছিল কিনা, আমার বাড়ির গেটে কোনো মুসাফির আসছিল কিনা। বিবি ঘরের ভিতর থেকে ডাকে, স্বামী হে তুমি বাহির থেকে চিল্লাও মেহমান মুসাফির আসছিল কিনা। তুমি কি জানো মেহমান মুসাফির আসছিল? কিভাবে বুঝতেছো? বাহিরে দাঁড়াইয়া ডাকতেছো। ইসমাইল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বিবি গো কেন জানি আমার বাড়ির গেটে আসার পর আমার নাকের মধ্যে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি আমার বাবার গন্ধ নাকে লাগতেছে, আমার বাবার কণ্ঠের ইসমাইল ইসমাইল বলে ডাক আমার কানের মধ্যে ঢুকতেছে। বল কোন মুসাফির কোন মেহমান আসছিল কিনা? বিবি বলেন আসছিল একজন বুড়া লোক বহু দূর থেকে, বড় দুঃসাহস দরজায় দাঁড়ায়া তোমার ইসমাইল ইসমাইল কইয়া ডাকে। একটা চিৎকার মারছে ইসমাইল আলাইহিস সালাম, ও বিবি ওই বুড়া লোকটা কই গো? ইসমাইল ইসমাইল বলে যে আমারে ডাকে গো আমার বাবা ইব্রাহিম সারা কেউ না, আমার বাবা ইব্রাহিম সারা আমার ইসমাইল কইয়া কেউ ডাকবে না। বলে বুড়া লোকটা কোথায় চলে গেছে? বসতে দেশ নাই না, নাস্তা পানি খাওয়াস নাই না, ব্যবহার ভালো করস নাই না। লোকটা কিছু বলেছে? বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাট বদলাইতে। ইসমাইল আলাইহিস সালাম বাবারে খুশি করার জন্য বাবার কথা মানতে যাইয়া বাহির থেকেই বলতেছে, বিবি গো চৌকাটের কথা বলে নাই, তোর ব্যবহার ভালো না, বাবা ইঙ্গিত করে গেছে, যা যা বাবারে খুশি করার জন্য তোরে বের করে দিলাম। বাবারে খুশি করার জন্য স্ত্রী বের করে দিছে, আর ওখানে বাবা মারে বের করে দেয়। নবী রাসূলের শিক্ষা, নবী রাসূলগণের শিক্ষা। আবার বিয়ে করে চিঠি লিখছে, বাবা এবারে চৌকাটটা দেখা যান ভালো না মন্দ। ইব্রাহিম রওনা হলেন সিরিয়া থেকে মক্কায় আসবেন। অবশেষে বিবি সাহারা বাধা দিলেন, স্বামী যাইও না, বুড়া মানুষ কষ্ট করে যাইবা, ছেলের বউ দরজা খুলে না, যাইও না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, বিবি বাধা দিস না, আমার ছেলেটাকেও তো আমার দেখতে মন চায়, আমি একটু দেখে আসি, বাধা দিস না। সাহারা বলেন অনুমতি দিতে পারি, গোড়ার থেকে মাটিতে ভাও লাগাইতে পারবা না, একটু দেরি করতে পারবা না, একটা নজর দেখে আবার চলে আসবা। যাও তাই করব। আবারও পরের দিন যায়া ওই বাড়ির গেটে ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল, ওই পরের বিবিটা একটু ভালো, উনি বলতেছেন, কে গো তুমি এত সুন্দর করে এত সুন্দর করে আমার স্বামীর নাম লইয়া ডাকো, নামে তো বোঝা যায় তুমি আপনজন হইবা, আপনজন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে কিছুটা শান্তি পাইলেন, এবারের বউটা মনে ভালো। মা তুমি কে? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কোথায়? ঘরে নাই। বাবা আমার পরিচয় নিলেন, আপনার পরিচয় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বললেন, মা গো আমি তো তোমার স্বামী ইসমাইলের কলিজার টুকরা বাবা ইব্রাহিম খলিল। এই কথা বলতে দেরি একটা চিৎকার মেরে দরজাটা খুলে দিয়ে পায়ে পড়ে গেছে, বাবা কেমন আছেন? বাবা গোড়ার থেকে নামেন, ঘরে আসেন। ইব্রাহিম খুশি আর বৌমার দিকে তাকিয়ে বলতেছেন, বৌমা
নামতে পারবো না, গোড়ার থেকে তোমার বড় শাশুড়ির নিষেধ, দেরি করতে পারবো না, চলে যেতে হবে। ডাকতেছে, ওই পরের বউ শ্বশুরের পায়ে পড়ে, শ্বশুর আব্বাজান নামেন, গোড়ার থেকে নামেন, আমি আপনাকে যেতে দিব না। প্রত্যেক দিন আমার স্বামী ইসমাইল ঘুমের ঘরে বসে বসে ইব্রাহিম ইব্রাহিম বলে কান্দে, বাবা বাবা বলে ডাকে, একটা নজর দেখার জন্য আমার স্বামী ইসমাইল পাগল পাগল হইয়াছে, ইসমাইলের সাথে দেখা না করে আপনাকে যেতে দিব না। গোড়ার থেকে নামেন, মাগো তোমার শাশুড়ির সাথে কথা দিয়ে আসছি, আমি তো মাটিতে পাও দিতে পারবো না। বৌমা ডাকতেছে, বাবা মাটিতে পাও দেওয়া নিষেধ, তাহলে আমি মাটিতে নামাবো না, আপনি একটু অপেক্ষা করেন। কিতাব লেখে, বড় একটা পাথর ধাক্কাইয়া ধাক্কাইয়া দরজার কিনারে নিয়ে বলছে, বাবা গো, শাশুড়ি মা মাটিতে নামতে নিষেধ দিয়েছে, পাথরের মধ্যে তো নামতে নিষেধ দেয় নাই, পাথরের মধ্যে নামেন, নামেন। সুবহানাল্লাহ। এই যাইতে বউ আছে, ওহান আরো গর্তে বাইর করে দেয়। মাগো, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িরে বাইর করে দাও, তাহলে তুমিও অপেক্ষায় থাকো, তোমারেও বাইর করবো, আইতাছে। এক বেটা, কিছুদিন আগের ঘটনা, বাবারে হাত পাও বাইদা পিটাইছে, এখন তার ছেলে কয়, বাবা তুমি যে আমার দাদারে হাত পাও বাইন্দা পিটাইছো, আমি গেলাম দেখছি, আমিও গেলাম তোমারে পিটাম। আসলে হ্যাঁ ফানানি, ফানা হইছে না? বাবা আদর করেন মা বাবারে, মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল 60টা উমরা হজের নেকি পাওয়া যায়। এ রমজানের বরকত 3 কিসিমের ব্যক্তি পাবে না, 3 কিসিমের ব্যক্তি রমজানের বরকত পাবে না। এর মধ্যে একজন হলো যারা বুড়া মা বাবার খেদমত করে না। যেই হোক, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে আনছি, মেন আলোচনায় যাচ্ছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে পাথরে দাঁড়াইলেন, কিছু নাস্তা পানি খাওয়াইয়া বিদায় দিলেন, চলে গেলেন। ইব্রাহিম বলতেছে, বৌমা ইসমাইল আসলে বইল এবারে চৌকাট ভালো, এটা যেন জীবনে না বদলায়। ইব্রাহিম কিছুক্ষণ পরে চলে গেলে ইসমাইল তো আবারও এসে গেছেন বাড়ির গেটে, আইসা আগের মতো ডাকতেছে, বিবি বল, আমার বাড়ির গেটে কোনো মুসাফির, কোনো বুড়া মানুষ আসছিল? বিবি বলেন, হ্যাঁ আসছিল তো। কই, কোথায় রাখছোস? কে সেই মুসাফিরটা? তুমি কিভাবে বুঝতেছো মুসাফির আসছিল? যে তোমার কাছে কেমন মনে হইতেছে, কে আসছিল বলো তো? ইসমাইল বলে, মন খয় আমার বাবা ইব্রাহিম খলিল আসছে। কিভাবে জানো? আমার কাছে বাবার চেহারাটা চোখের সামনে বেশি উঠতেছে। বিবি বল, কে আসছিল? বিবি জবাব দেন, স্বামী গো আসছিল গো বাবা ইব্রাহিম, ইব্রাহিম আসছিল গো। একটা চিৎকার মারছে ইসমাইল, কই রে আমার বাবা কই, দে আমি মন ভরে আগে বাবারে দেখি, 12টা বছর হইছে রে বাবারে দেখি না। আমার নবী বলেছে, উম্মতেরা রে, মা বাবার চেহারার দিকে যদি একটা বার মায়ার নজরে তাকাও, একটা কবুল 60টা উমরা হজের নেকি পায়া যাইবা। বলুন আমার নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজকি, না মানিয়া নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজকি, না মানিয়া। আমার নবী বলেছে, উম্মতেরা রে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইও। সাহাবীরা আরজ করে নিয়ে, রাসূলুল্লাহ আমি যদি বারে বারে তাকাই এত নেকি কি আমি পাবো? রাসূল বলেন, একদিনের মধ্যে যদি 100 বার তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, 100টা কবুল হজের নেকি তুমি পায়া যাইবা। এই শিক্ষা ছিল নবী রাসূলের শিক্ষা। ইসমাইল আলাইহিস সালাম ডাকে,
ও বিবি দরজাটা খুল, আমার বাবা কই আমি দেখি। দরজাটা খুলে দিলে ঘরের ভিতরে যাইয়া ইসমাইল এতিমের মতো কান্দে, কই গো আমার বাবা কই। বিবি ডাকতেছে, স্বামী গো কাইদো না, ঘরের ভিতরে আইসা দেখো বাবারে রাখতে পারি নাই, বড় শাশুড়ি থাকার অনুমতি দেয় না, বিদায় চলে গেছে। বাবার পায়ের দাগ আমি পাথরের মধ্যে রাইখা দিছি। রে বিবি আমার বাবারে আদর করছস, নাস্তা পানি খাওয়াইছস, বাবা কি কিছু বলে গেছে যাওয়ার সময়? হ্যাঁ বলে গেছে, এবারের চৌকাট ভালো, জীবনে যেন না বদলাও। ইসমাইল মুস্কি হাসি দিয়ে বলছে, বিবি গো চৌকাটের কথা বলে নাই, বাবা তোর ব্যবহার ভালো বলে গেছে। যা আমার বাবার দোয়া পাইছস, আমার বাবার দোয়া পাইছস, আর আমার ভালোবাসা তোর জন্য খুলে দিলাম। এই করে আর কোন ঝামেলা আছে? ওখানে সেই ইসলাম নাই ঘরে, ঘরে ঘরে ঝামেলা ঢুকছে। কি বলেন, ঢুকে কিনা? একটাই কারণ, মা বাবা শ্বশুর শাশুড়ির দোয়া নিতে পারে না। অহংকার দিনের মহিলারা, মাগো শ্বশুর শাশুড়ির দোয়া নাও, স্বামীর ভালোবাসা নাও, এই ঘরে জান্নাতের বাগান হয়ে যাবে। যার বাস্তব আইসে গেছি সামনে, অল্প সময় বেশি কথা বলতেছি। এইবার নবীর শিক্ষা, চাচার অনুমতি, কথাটা খেয়াল আছে? চাচা আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করতাম, খেয়াল আছে না কথাটা? আরে খেয়াল রাখলে তো আমার নবীর কথাই খেয়াল রাখতেই, অন্য নবীর কথা খেয়াল না রাখলেও আমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাদের নবীর কথা আমাদের খেয়ালে রাখতে, তাইলেই আমরা ইমানদার। নবীজি ডাকে, চাচা অনুমতি দেন। চাচা কই, বাবা পারবা তুমি মরুভূমির কষ্ট? জি আমি পারবো, যাও অনুমতি দিলাম। এবার চাচার অনুমতি, আমার নবী খাদিজার বাড়িতে রাখাল, খাদিজার বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে ডাকতেছে, খাদিজা আপনার বেড়া বকরি দুম্বা উট কয়টা আছে আমারে গইন্যা বুঝাইয়া দেন, আমি চাকরি শেষে আপনারে গইন্যা বুঝাইয়া দেন। খাদিজা কয়, এই কারবার তো আর জীবনে দেহি নাই রে, বাঘবাল্লুকে পাহাড়ে ভর্তি, বাঘবাল্লুকে খেয়ে ফেলে আমার তো অনেক হাজার হাজার বেড়া বকরি, তুমি কয়টা নিবা কয়টা বুঝাইবা? আমার নবী কয়, খাদিজা চিন্তা করেন না, দায়িত্ব আমার, হিসাব কিতাব আমি বুঝাইয়া দেব। আচ্ছা অন্য রাখালেরা তো কোনোদিন ঠিক মতো বুঝাইতে পারে নাই, কিছু বাঘে খায়, কিছু হারায়া যায়, কারণ ছাগল তো বুঝে নই, এটা তোর কথা শুনে না, এদিক সেদিক দৌড়ে বাঘে টাগে খায়। খাদিজা কই, রাখাল কি কই রে, গইন্যা নিব গইন্যা বুঝাইবো, এই রাখাল তো আর জীবনে পাইছি না। আল্লাহ কয়, এই রাখাল তুই পাইবি কই, এই রাখাল আমি এই সৃষ্টি ওই করছি না। খাদিজা কয়, তাহলে আপনি গনেন। আমরা নবী রাখাল খাদিজার ঘরে বকরি ঘরে ঢুকছে, গনতে কয়টা আছে বকরি। বকরি চিনেন? বকরি কি কি? ছাগল, ছাগল। গনতে 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 গইনা দেহে ছাগল আছে 1200। ছাগল কয়শো? আপনি 4টে ছাগল লইয়া কালকা বাইরে আইন, আপনারা পাগল বানাই লইব। ঘাস খাওয়াইতে নিবেন, দেখবেন একটা বাইরিয়া একটা দৌড় দিয়ে আপনারা 3টা ফেস মারছে, 2টা 2 দিকে টানতাছে, পিছনেরটা মাটির নিচে 4 আঙ্গুল পাও 2টা গাইরা খার রইছে, হ্যাঁ খারিয়া মাথা মুচকায়, আমার গলা ছিঁড়া গেলে গাও আমি সামনে যাইতাম না। আচ্ছা এমন একটা বিরক্ত ছাগলে করে কিনা কন? এই ছাগল পাইছে নবী খাদিজার বাড়িতে, গইন্যা কয়শো? আচ্ছা নবী রাসূলের পরশে ছাগল গিয়া ছাগলের দাম বাড়ছে না কমছে? আচ্ছা কন তো, মহিষ কন, গরু কন, দেশি মুরুগ কন, ফার্মের মুরুগ কন, ছাগল কন, গোশতের দাম সবচেয়ে বেশি কোনটা? খাসি ছাগলের গোশত। 1200 খাদিজা, 1200 পাইছি, 1200। খাদিজা কই, জানি লেখাপড়া জানে না, আবার দিলে হেও। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর পক্ষে আছে কে? কয় না, কয় না, কে আছে? তা আমরা যদি হে নবীর পক্ষে যাই, আল্লাহ কি আমরার পক্ষে আসবে না? কিভাবে আসবে? আইতেছি সামনে। ছাগল 1200, দুম্বা গনছে কিছু কম, বেড়া গনছে সামান্য বেশ কম, উট আরো কম। হিসাব লেখা 4 জাতের পশু খাদিজারে হিসাব বুঝাইয়া ঘরের ভিতরে ঢুকিয়া সব গলার থেকে রশি ছাইরা দিতেছে। খাদিজা করা, খাল এ কি করতেছেন? বাচ্চাগুলি ছাড়েন, মা জাতি হাতে রাখেন, না হয় এলোমেলো হয়ে যাইব। রাসূল কয়, খাদিজা এটা তোমার দায়িত্ব না, আমার দায়িত্ব, তুমি খালি দেহ। খাদিজা কয়, কাম কাজ ছাইরা দিলাম, দেখেই লই। আমরা নবীর খেলা দেহে
খাদিজা কই কাম কাজ আমি ওদিন থেকে ছেড়ে দিছি, দেখি বেড়া বকরি দুম্বা গলার থেকে সব ছাইরা দিছে। ছাইরা দিলে কি হইব, কোনো এলোমেলো করে না, ঘর থেকে বাহির হইয়া দৌড়দা বাহিরে গিয়া সব এক নজরে আমার নবীর দিকে তাকায়া থাকে। চার জাতের পশু জানোয়ার, চার পায়া জানোয়ার যদি, চার জাতের জানোয়ার এক হয়ে যদি আমার নবীর দিকে তাকায়া নবীরে চিনতে পারে, আমরা উম্মত হইয়া নবী চিনা দরকার আছে কিনা? নাকি নবী লইয়া দলাদলি করবেন? দলাদলিটা ভালো হবে না। এই নবী চিনেন, নবীর পক্ষে আসেন। নবীর জীবনী, খাদিজার জীবনীর থেকে দেখুন, চার জাতের চার পায়া জানোয়ার, দলাদলি নাই, হিংসা বিদ্বেষ নাই, এক নজরে নবীর দিকে তাকায় দিছে। পশু হইয়া যদি নবী চিনতে পারে, আমরা উম্মত হইয়া কি নবী চিনা দরকার আছে না? এই নবী না চিনা পর্যন্ত আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? এইবার নবীজি আগে আগে যায়, বেড়া বকরি দম্বা বিছে সব লাইন ধরছে। আমরা নবী লাইনের নবী না বে লাইনের নবী? আমরা নবীর উম্মত হইলে কি চলাফেরা লাইনে আইতে হইব না বে লাইনে চলতে হইব? বাবারে আমি কি কথাটি বুঝাইতে পারতেছি? যদি এই নবীর উম্মতের পরিচয়ে ফুল সিরাত পার হইতে চান, তাহলে লাইনে আইন, লাইন ছাইরা আর যায় না। বলে হুজুর লাইন কই পামু? অহনো নবীর পছন্দের লাইন আছে। মহল্লায় মহল্লায় মসজিদ আছে না? মসজিদের মধ্যে লাইন আছে। কিসের লাইন? কয় না কিসের লাইন? এটা নবীর পছন্দের লাইন। এই লাইনে যে দাঁড়াইবেন, তারে না লইয়া নবী ফুল সিরাত পার হইতো না। এটা নবীর পছন্দের লাইন। যাই হোক, সংক্ষেপে কয়ে গেলাম, নবীজি আগে যায়, পিছে পিছে লাইন ধরছে। খাদিজা কয় কাম কাজ করবো না, দেখি কি করে। একটাও এলোমেলো না, সব লাইনে যায়। অথচ হেই নবীর উম্মত হইয়া আমরা কিন্তু লাইন ছেড়ে দিছি। অনেক দূর গেছে, দেখা যায় না। খাদিজার জীবনী লেখে, তার একতলা বিল্ডিং ছিল, বিল্ডিং এর ছাদের উপরে উঠছে, কাম কাজ নাই, খালি রাখাল দেহে যাইতেছে। মাঝখানে গিয়ে হাতে ইশারা দিয়ে বলছে তোমরা ঘাস খাও। সবাই ঘাস খাইতেছে, নবী বৈশা রয়েছে। আকাশের মেঘের টুকরা ইসা না মাথার উপরে ছায়া দিয়ে রাখছে। আচ্ছা, আমরা জাতিসংঘের মহাসচিবরে ছায়া দিব? বুশেরে মনে দিব? একমাত্র ছায়ার উপযুক্ত হলো আমাদের নবী। মেঘের টুকরা ছায়া দিয়ে। খাদিজা কয় কি রাখাল রাখলাম, এই রাখাল তো জীবনে দেখি নাই। আল্লাহকে জীবনে দেখবি কই? আমার নবী ইনি শেষ নবী, আর আইতো না তো, দেখবি কই? আইছেও না আর আইতো না। বাড়িতে আইছে পরে ডাহে রাখাল বেড়া বকরি দুম্বা গইনা দেখেন তো ঠিক আছে কিনা। গইনা দেখে সব ঠিক আছে। জংলায় কি ভাগবার লোক আসে নাই? খাদিজা জিগায়। আমার নবীকে হা বহুত আছে। তাইলে একটা বকরিও খাইলো না, অন্য রাখালেরা তো 8-10টা খায়লা। আমার নবী কয় খাদিজা, আমার আওতায় যত বেড়া বকরি আছে, এর গায়ে হাত দেওয়ার সাহস জংলার বাঘ ভাল্লুকের। নবীর রাখালিয়াতের আওতায় থাকলে যদি বেড়া বকরি দুম্বারে বাগে না ধরে, আর নবীর উম্মতের আওতায় যদি থাকতারি, বলুন কোথাও কোনো ভয় আছে? যার বাস্তব, নবীর একজন সাহাবী নদী পথে যাচ্ছিল, ঘূর্ণিঝড়ে নৌকা ভাঙ্গা টুকরা টুকরা বাসতেছে, সাঁতার কাইটা কিনারে উঠছে, সব মারা গেছে। কিনারে ওইটা কইতাছে আল্লাহ সব মূল্য ঘূর্ণিঝড়ে, আমি তো বাঁচলাম। যেখানে খারইয়া কইতাছে বাঁচলাম, তার জীবনী লেখে এটা আফ্রিকার জংলা, যেখানে শুধু মানুষ খাওয়ার প্রাণী, গাছের ফাতায়ও নাকি মানুষই খায়। অর্থাৎ যা আছে খালি মানুষ খায়, বাঁচাইবার কেউ নাই। এখনো খারইয়া কো আল্লাহ আমি বাঁচলাম, সব মরে গেল। পিছনে বাঘের গন্ধ লাগতাছে। বাঘ একটা মানুষের গন্ধে ঘুম থেকে উঠতে দেখে নদীর পার খারে রয়েছে। আল্লাহ, একটা মানুষ চোখে দিতে পায় না, নদীর পার খারে রয়েছে। বাঘে কয় খুব ভালো হয়েছে, খায়া পানি খায়া আয়া হইয়া তখন। বাঘ যাইতাছে নবীর সাহাবিরে খাইতো। বাঘ পিছে চাইয়া দেহে সাহাবি, নবীর সাহাবি চাইয়া দেহে বাঘ তো আই পড়ছে কাছাকাছি। অবশেষে কয় আল্লাহ মরছিলাম সবাই সাথেই মরতাম, এখন তো বাঘের ভেটে যাবো। অবশেষে কয় একটা পরিচয় তো আমার আছে, আমি আখিরি নবীর উম্মত, পরিচয়টা দিয়া দেখি। ও ভাগ, আমার দিকে আইতেছস, আমারে খাবি? আমারে খাইস না, আমার পরিচয় জানোস, আমি আখিরি নবীর উম্মত। ভাগ তো কিছুক্ষণ দাঁড়ায়া আবার আইতেছে।
আবার ডাকছে, ভাগ আমার দিকে আইতেছস, খাইবি না? পরিচয়টা বুঝতে পারলি না? আমি আখিরি নবীর গোলাম, নবীর গোলামি করি, নবীর গোলামের গায়ে হাত দিস না। বাঘ দাঁড়ায় আবার আসতেছে। অবশেষে তার জীবনী লেখে, কাছাকাছি এসে গেলে বাঘ কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। এখন বুঝি বাঘ আমাকে খেয়ে ফেলবে, আর রেহাই দিবে না। নবীর সাহাবীর ভয় ভীতি দেখে বাঘ কাছে এসে আকাশের দিকে বারবার তাকায়, মাবুদ আমার জবান খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলবো। নবীর গোলামের সাথে কথা বলার জন্য আমার আল্লাহ বাঘের জবান খুলে দিছে। বাঘ কাছে এসে ডাকতেছে, ও নবীর গোলাম, ভয় পায়ো না, আমি তোমারে খাইতে আসি নাই, আমি তোমারে মদিনার পথ দেখাইয়া নিতে আইছি। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আরে নবীর গোলাম ভয় পেও না, আমি তোমারে খাইতে আসি নাই, আমি তোমারে মদিনার পথ দেখাইয়া নিতে আইছি। লেজের মধ্যে দরাইয়া জংলা পার করে দেয়। যে নবীর পরিচয়ে বাগে নবীর সাহাবীকে হাত দেয় না। আমার নবী ডাকতেছে, খাদিজা রে, আমার পরিচয়ের উপর বাঘ ভাল্লুক খাদিজার বকরিতে হাত দেয় না। পরের দিনও গেছে একই অবস্থা। খাদিজা খালি দেখে নবী পাহাড়ের কিনারে একটু ঘুমিয়ে গেছে। গরম তো, যদিও ছায়া দিয়া রাখছে, তারপরও মরুভূমির গরম। অবশেষে দেখে উপর থেকে একটা অজগর সাপ নাইমাইতাছে। খাদিজা কয়, অবস্থা খারাপ, আমার রাখালটারে খেয়ে ফেলবে। আমার 10টা বকরি যদি খেয়ে ফেলতো আমার দুঃখ ছিল না, রাখালটারে তো খেয়ে ফেলবে। দেখে অজগর সাপ নবীর কাছে আইসে বৈশা ফনা ধরে মাথাটারে তাল পাতার পাখার মতো গুল করে খাইব তো দূরের কথা, আমার নবীরে আরো ঘুমের মধ্যে বাতাস করতেছে। এ নবীর উম্মত হইতে রাজি আছে? এখনো অজগর আল্লাহর কসম এই নবীর উম্মতের খেদমত করবে যদি পরিচয় দিতে পারেন আমি আখিরি নবীর উম্মত। নবীর উম্মত হইতে হইলে রমজানের রোজা রাইখা হইবেন না, না রাইখা? নামাজ পইরা না চাইরা? আল্লাহ কবুল করো, সকলে বলো না আমিন। খাদিজা কয়, অজগরে বাতাস দেয় আর মরুভূমিতে দিমু না, সিনালাইছি। লম্বা ঘটনা। বাড়িতে আইছে, মোহাম্মদ আর মরুভূমিতে নয়, ব্যবসায়ী বসেন, লেখাপড়া লাগবে না। বলুন নবী যেই ব্যবসায়ী বইছে, এই ব্যবসায়ী লাভ বেশি হইব না কম হইব? কেন? নবী কোনো ভেজাল করে না, আর আমরা তো ভেজাল। পরিষ্কার লেখে খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল, খুইলা দেখেন ফামোয়েল। এই চরিত্র মুসলমানদের আছে কিনা? বাবারে, এই চরিত্র দিয়ে মুসলমানদের বিজয় হবে না। পরিবর্তন করেন চরিত্র, কারণ 100 বছর আগে আমরা এদেশে কেউ ছিলাম না, 100 বছর থাকবো গ্যারান্টি নাই। কার জন্য এগুলি করতেছেন? নিজে পরিষ্কার হন, আখিরি নবীর উম্মতের সার্টিফিকেটটা নিয়ে কবর যান, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। এবার ব্যবসার অবস্থা ভালো দেখে মা খাদিজা ডাকতেছে, ও আমার বংশের মুরব্বীরা, গার্জিয়ানেরা, আর সহ্য করতে পারি না, আমার রাখাল, আমার ব্যবসার ম্যানেজার মোহাম্মদের সাথে আমারে বিবাহ দিয়ে দাও। মা খাদিজা আগে আমার নবীরে সিনা ফালাইছে, নবীর মাধ্যমে আমার আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে হয়েছে এটাই হবে আমার শেষ কথা। মা খাদিজা বলেন, আমাকে মুহাম্মদের সাথে বিবাহ দিয়ে দাও। বংশের মুরব্বীরা ডাকে, খাদিজা রে, তুমি পাগল হতে পারো, আমরা পাগল না। তা একটা ব্যবসার ম্যানেজার রাখাল ছিল, কিছুই তো নাই, মা নাই, বাবা নাই, বাড়িঘর নাই, গরিব, তার কাছে তোমাকে বিবাহ দিতে পারি না। মা খাদিজা বলেন,
ও আমার বংশের মুরব্বীরা, মুহাম্মদের কিছু নাই বলে যদি বিবাহ দিতে রাজি না হও, আমার হাতে কলম দাও, আমার হাতে কাগজ দাও। আমি খাদিজার জীবন জৈবন, ধন সম্পদ, বাড়িঘর, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের মালামাল, বেড়া বকরি দুম্বা উট সহ ঘর বাড়ি সহ যা কিছু আছে গো, সব আমি মুহাম্মদের নামে লেখা দিলাম। সব কিছুর বিনিময় নবীর ভালোবাসার মালা গলায় পড়লাম। খাদিজা আমার নবীর পক্ষে চলে গেলেন, সব কিছু দিয়ে দিলেন। লম্বা ঘটনা। আমার আল্লাহ কয়, খাদিজা রে, আমার বন্ধুর পক্ষে গেলি, আমি আল্লাহরে তোর পক্ষে পেয়া গেলি। এ নবীর পক্ষটাই হলো আল্লাহ পাওয়ার পক্ষ, যার বাস্তব। এই তো মা খাদিজা বলেন, হুজুর আমি সব আপনাকে দিয়ে দিলাম। এবার নবীর পক্ষে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লম্বা ঘটনা, সংক্ষেপ করছি। মা খাদিজা যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, মা খাদিজা কাঁদতেছেন। আমার নবী পাশে বসে প্রশ্ন করে, খাদিজা রে, আমার সব ভালোবাসাই দিয়েছো, এখন কেন কান্দো? বলো তুমি কি চাও? হুজুর আমি খাদিজা সব আল্লাহকে পাওয়ার জন্য আপনার ভালোবাসায় দান করে দিয়েছিলাম। নবী গো, আমি আজকে 3টা জিনিস চাবো, দিবেন কিনা বলেন? কি 3টা জিনিস? একটা হলো, আমি খাদিজা আজকে যদি মৃত্যু হয়ে যায়, আমার বাজারের কিনা কাফন আমার গায়ে লাগায়েন না, আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমারে কাফন পরাবেন। যাও খাদিজা। 2 নাম্বার দাবি হলো, যেই কবরের ভিতরে আমাকে শোয়াবেন মক্কা নগরে, ওই কবরের ভিতরে আপনি নবী একটুখানি শুয়ে আসবেন। বলুন, যেখানে নবী আছে সেখানে আযাব গজব আসতে পারবে কিনা? নবী যেখানে, আল্লাহর রহমত সেখানে 100%। আল্লাহ যার বাস্তব। একটা ছোট্ট ঘটনা বললে বাস্তবটা বুঝে পাবেন। আপনার ভারতের একটা ঘটনা। ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রই তো ভারত। ভারতের একজন ব্যক্তি ছিলেন ঠাকুর, যার নাকি 16 কোটি হিন্দু যারে দেবতার মতো পূজা করত, যার নাম ডক্টর শিব শক্তি। ডক্টর শিব শক্তি একদিন ঘরে আমার নবী হাজির হয়ে গেছে। নবী গিয়া ডাহে, ডক্টর শিব শক্তি বহুত নেতাগিরি দেখাইছস, আমি রাসূল আইছি তোরে কালিমা পড়াইতাম। নবী যেখানে রহমত সেখানে। ডক্টর শিব শক্তি কয়, হুজুর অহনার নেতাগিরি দরকার নাই, যারে পাইছি ইনি বড় নেতা। হুজুর আমি আর দেরি নয়, এখন আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেয়। ডক্টর শিব শক্তি তো মুসলমান। সকালে ঘুম থেকে উঠে অন্যদিন সূর্যের পূজা, গাছের পূজা, তুলসী পূজা, আজকে কোনো পূজা টুজা করে না, দরজাই খুলে না। আর যেই ঘরে নবী আয়া গেছে, ডক্টর শিব শক্তির বিবি নাস্তার টাইমে নাস্তা বানায়া দরজায় ধাক্কাইতেছে, ঠাকুর কর্তা দরজা খুলেন। দরজা খুলছে, কি ব্যাপার? পূজা টুজা ছাইরা দিলেন, নাস্তা খাইতেন না? বিবি পূজা কেমনে করমু? ঘরের দিকে ছায়া দেখ। বিবি ছায়া দেহে ঘরটা রহমত বরকতে ভরপুর, বেহেশতের বাগান হয়ে রয়েছে। বিবি ডাকতেছে, স্বামী বলো আজকে তোমার ঘরে কি কোনো মহান অতিথি আসছিল? ডক্টর শিব শক্তি কয়, বিবি গো, আমার ঘরে মদিনার কামলেওয়ালা নবী আসছিল, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। তাই নাকি? তাহলে তোমার ভাগ্য ভালো। তো যাই হোক, হিন্দু হও আর মুসলমান হও, নাস্তা তো খাইতেইব, নাস্তাটা খাও। ডক্টর শিব শক্তিকে, বিবি তোমার হাতের নাস্তা আমি আর এখন খাইতে পারি না, কারণ আমি যে মুসলমান, মাত্র মুসলমান হইছে, বিবি হিন্দু মনে কইরা বিবির হাতে খায় না। আর আমরা কবের মুসলমান, এরপরও গেলাম যা ভাই। বাবা একটু হিসাব করে খাইবেন, বেজাল খাইয়েন না, এই দেহটাকে পরিষ্কার রাখেন। ডক্টর শিব শক্তি মাত্র মুসলমান হয়েছে, অন খায় না। বিবিও কয়, আমিও তোমারে না খাওয়াইয়া ছাড়তাম না। এতদিনের মহব্বত এই কতক্ষণে ভাঙ্গা দিবা? জোর কইরা মুখের মধ্যে খাওয়ন দিতে চাইতেছে, কিন্তু ডক্টর শিব শক্তি খাইতে রাজি না, মুখ বন্ধ করে রাখছে। তালা মারছি, খাইতাম না। অবশেষে ডক্টর শিব শক্তির বিবি ডাকে, স্বামী ভয় পায় না, খাও খাও। আমিও গোপন রাখতে পারলাম না গো, যেই সময় আমার নবী আপনারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার পথে আমারে ও কালিমা পড়াইয়া গেছে।
শিব শক্তি দুইটা হাত বাড়াইয়া ডাকে, বিবি গো আয় আমার বুকে আয়, তোর কপাল ভালো আমারও কপাল ভালো, আমরা যারা মুসলমান হয়ে গেছি। ডক্টর শিব শক্তি বিবিকে নিয়ে আনন্দ করেন মুসলমান হওয়ার কারণে। বলুন আমরা যারা আখিরি নবীর উম্মত, আপনাদের মনে আনন্দ আছে কিনা? এই নবীর উম্মত হওয়ার পরে এর চেয়ে বড় কিছু পাওয়া, এর চেয়ে বড় কপালওয়ালা হওয়া পৃথিবীতে আর কোনো সুযোগ নাই। ডক্টর শিব শক্তির উপযুক্ত মেয়ে ছিল, মেয়ে দৌড়ায় গেছে, বাবা তুমিও খুশি মাও খুশি, ঘটনা কি? ডক্টর শিব শক্তির মেয়ে প্রশ্ন করলে জবাব দেয়, বাবা মাগো আমি তো মুসলমান হয়ে গেছি নবীর হাতে। মা কয় আমিও মুসলমান হয়ে গেছি নবীর হাতে। মেয়ে মা বাবার গলায় ধরে কয়, মা আমার খবর জানো, তোমরা রে কালিমা পড়াইয়া নবীজি যাওয়ার সময় আমারেও কালিমা পড়াইছে। এই আলোচনা নারায়ণগঞ্জের গলাচিপাই যখন পেশ করলাম, আলোচনা শেষে একটা হিন্দু যুবক দৌড়ায় স্টেজে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসুন বলুন আমার নবী যেখানে, আল্লাহর রহমত সেখানে। এটার বাস্তব হলো ডক্টর শিব শক্তির জীবনী। মা খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কবরে আপনি একটু শুয়ে আসবেন। যাও খাদিজা শুয়ে আসবো। 3 নাম্বার প্রশ্ন, আমারে কবর শুয়াইয়া মুলকিন নকিরের সোয়ালের জবাব আপনি নবী আমার পক্ষ থেকে দিবেন। যাও খাদিজা। কথা মতো তাই করে কবরের পাশে বসে আছেন নবীজি, মক্কার ঘটনা বলছি। কিন্তু মুলকিন নকির তো খাদিজার কবরে আসে না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও। বন্ধু কেন বসে রয়েছে? খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। যেদিন খাদিজা জীবন জৈবন ধন সম্পদ সব কিছু নবীর ভালোবাসায় দিয়ে আমার নবীর পক্ষ গিয়েছিল, আমি আল্লাহ সেদিন খাদিজার পক্ষে গিয়েছি। নবীর পক্ষে খাদিজা গিয়েছে, আমি আল্লাহ খাদিজার পক্ষ নিয়েছি। আজকে মুলকিন নকিরের সোয়ালের জবাব রাসূলের দিতে হবে না, আমি আল্লাহ নিজে আদায় করে দিয়েছি। বাবা এ নবীর পক্ষ নিয়ে মরতে পারলে ভাগ্য ভালো হবে না খারাপ হবে? কোরআন শরীফে আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত কইও না, তারা জীবিত, তোমরা সেটা অনুভব করতে পারো না। আরেক জায়গায় বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, তোমরা যেমন দুনিয়ার থেকে খাইতেছো, আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণকারীরে কবরের মধ্যে খাওয়াইতাছি। সে আল্লাহর রাস্তা পাওয়ার জন্য একজনই ব্যক্তি, এ আল্লাহকে চিনার টাওয়ার হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে নবীর ভালোবাসায় যারা বসে আছেন, এটাই আল্লাহ পাওয়ার রাস্তা। আজকে যে আলোচনাগুলো করলাম এগুলি আমলে নেবেন, আমিও যেন আমল করতে পারি। মাহে রমজান অত্যন্ত বরকতের মাস, জান্নাতের দরজা শুধু একটা মাসই আছে রমজান, আখিরি নবীর উম্মতের জন্য খুলে। আখিরি নবীর উম্মত ব্যতীত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীর উম্মত কারোর জন্য বেহেশতের দরজা খোলা থাকে না। শুধু আখিরি নবীর উম্মতের জন্য একটা মাস বেহেশতের দরজা খোলা থাকে। বলুন তো এই মাসটা কোনটা? রমজানে যদি বেহেশতের দরজা খোলা রাখে, তাহলে আপনাদের ধারণা এটা কার লাগিয়া খুলছে? রোজাদারের জন্য। গাজী রোজা যারা রাখেন নাই, কালকার থেকে রোজাটা রাইখা দিবেন, বেহেশতের দরজা খোলা, শুধুমাত্র ঢুকবেন মৃত্যু আসার আগে আগে। আখিরি নবীর উম্মত হন। আজকের এই মাহফিলের আয়োজন এই বৃষ্টির দিনে, এটা দুঃসাহসিক আয়োজন। আচ্ছা বলুন, যারা এই আয়োজনটা করছে বৃষ্টির দিনে, তাদের কি কষ্ট হয় নাই? আপনারাও আসছেন, আপনারাও কষ্ট করছেন। আল্লাহ যেন সকলের কষ্ট কবুল করে এই রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দেন। আর একটা দিন যেন ঘুমের ঘরে নবীকে স্বপ্নে দেখাইয়া দেন। সকলে বলুন আমিন। আসুন। بلغ العلا بكماله
كشفت الدجى بجمالك حسنت جميع خصالك صلوا عليه এই শালম কই শালম বাবারে যাই হোক আমি কমিটির এই যুবকদেরকে বলবো তোমাদের লোক ভিতরে পাঠায় দাও 2-4 মিনিটের মধ্যে যাতে সবাই হাতে আইসা যায় যাও যাও বাবা ওইটা যাও খালি দিয়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন মাহে রমজান রহমতের মাস বরকতের মাস জান্নাতের দরজা খোলার মাস গুনাহ মাফের মাস প্রভু গো সবে কদরের মাস তোমার আদরের রোজাদার লইয়া হাত বাড়াইছি মাবুদ এ রোজাদার হাত বাড়াইলো তুমি বলো এ হাতগুলি দেখে তোমার মায়া লাগে নি গো আল্লাহ মাবুদ রে বসার জায়গা পায় না পানিতে দাঁড়াইয়া রইছে তোমার এই আদরের বান্দার হাত দেখে তোমার দয়া লাগেনি এই রমজান মাসে তোমার আদরের বান্দা লইয়া হাত বাড়াইছি আল্লাহ গো তুমি জিগাও না তোমার বান্দারা কেন হাত বাড়াইছে আল্লাহ গো তুমি জিগাও না গো কেন তারা হাত বাড়াইছে আমার মন কই এই জীবনে যে জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যা গুনাহ করেছি আজকে রমজানের ইজ্জতে এই মাহফিলের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ ক্ষমা যে চাইলাম তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ তুমি যদি ক্ষমা না করো বলো আমরা এই গুনাহ লইয়ার কার কাছে যাব গো আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত আমরা রে ফিরাইও না এই বৃষ্টির মধ্যে কষ্ট করেছে আল্লাহ তুমি কষ্ট কবুল করে আমরারে ঘুরাইয়া দিও না এই রমজানের ইজ্জতে মাহফিলের খাতিরে দুরূদ ও সালামের উসিলাই আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও ইয়া আল্লাহ জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না মাবুদ তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমার মনের দুঃখ কার কাছে কমু গো আল্লাহ আমি জানি না এই বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ বৈশার জায়গা নাই দাঁড়াইয়া রইছে এই কমিটির ভাইয়েরা বড় কষ্ট করে আয়োজন করেছে আমাদের মধ্যে কার মনে জানি কি দুঃখ কি ব্যথা আছে কার জানি মনে দুঃখ মানায় রে মানা কার জানি মনে দুঃখ বাবা নাই গো বাবা না যেই বাবা মাতার গাম পাতায় ফালাইয়া রোজগার করে সন্তানের মুখের খাবার জোগাইতো যেই মা সন্তান কোথাও গেলে রাত্র 2টা বাইজা গেলেও দরজাটা খুইলা মা বিনাইয়া বিনাইয়া কান্ত এ মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে কার জানি এবারের ঈদের বাজারের কাপড় কিনতে যাইয়া মায়ের কাপড় কিনা চিরতরে বন্ধ হইয়া গেছে রে কার জানি এবারের ঈদের কাপড়ের বাজারে বাবার পছন্দের সাদা লুঙ্গি কিনা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ এই মা বাবা যার কবরে গো আর দেরি করো না এই মাহফিলের উসিলাই ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যত নবীর আশিকান ঘুমিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আজকের মাহফিলের আয়োজন যারা করেছে তাদের বংশধর যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে তাদের বংশধর যারা কবরে সবাইকে মাফ করে দাও হ্যাঁ মাবুদ আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহে রমজানের ইজ্জতে আমাদের সবাইকে তুমি এই মাহফিলের বরকত রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দাও আল্লাহ গো
আমরা এই পর্যন্ত যে বৃষ্টির মধ্যে কষ্ট করেছি, কত মানুষ বসতে পারে না, নিচে পানি দাঁড়াইয়া রইছে। এই মাসুম বাচ্চাদের কষ্ট কবুল করছো নি গো আল্লাহ। আল্লাহ, এই কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও, তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। একদিন আমার নবীরে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। আর না হয় একদিন আমরা সোনার মদিনা লইয়া যাও। মনে বড় আশা ছিল। আল্লাহ কি কয় বান্দা? মনে বড় আশা। আল্লাহ গো, তোমার বান্দা কি কয় তুমি শুনো। সালাম আমি করব গিয়ে, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়, মনে বড় আশা ছিল। আল্লাহ, তোমার বান্দার মনে আশা মদিনা যাইতো। আল্লাহ গো, মদিনা না দেখাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না। যে নবী উম্মত ছেড়ে আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, সোনার মদিনার মাটিতে শুইয়া কান্দে গো। এই সোনার মদিনা না দেখাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না। আল্লাহ, আজকের মাহফিলে যারা এ পর্যন্ত কষ্ট করেছে, আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দিয়ে দাও। যারা রমজানে রোজা রাখছে গো, রোজা সহ সেহরি তারাবি কবুল করে লও। যারা রোজা রাখে না, বাকি রোজাগুলো রাখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দাও গো আল্লাহ। মাহফিল শেষে, মিলাদ শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লাও। এখানে কি লিখছে? আর আমার নিজের লেখা গজলের বই। আল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।